মাই ডিয়ার অল কম্পিটিটিভ জব অ্যাসপিরেন্ট, তোমাদের জন্য খুবই গুড নিউজ। যারা কম্পিটিটিভ এক্সাম বা বিভিন্ন রকমের এক্সাম দিয়ে তুলেছো বা চাকরি পাওয়ার লক্ষ্যে, জীবনে মানে নিজের পায়ে দাঁড়ানোর লক্ষ্যে বা প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে, ঠিক আছে। আর সেখানে এই কম্পিটিটিভ লাইফে বা কম্পিটিটিভ যে ফিল্ডে, এখানে অনেকেই হাল ছেড়ে দিয়ে পলায়, মানে কারণ বয়স থাকে না, অনেকে এই লাস্ট সময় চলে আসে চাকরি পায় না। তো এক্ষেত্রে তোমাদের সুবর্ণ সুযোগ, গোল্ডেন অপরচুনিটি তোমাদের জন্য। ওয়েস্ট বেঙ্গল নতুন সরকার তোমাদের কিন্তু সেই ব্যবস্থা করেছে, এবং তাদের যে নতুন সরকারের যে আসার আগে যে তোমাদের যে প্রস্তুতি দিয়েছিল বা প্রপোজাল দিয়েছিল, তোমাদের এজ লিমিট বাড়ানো হবে, ঠিক আছে, 5 ইয়ার্স করে। তো এখানে দেখো সেটি কিন্তু আমাদের স্বপ্ন পূরণ হলো। সেটি হচ্ছে দেখো নোটিফিকেশন নম্বর 1707F, ঠিক আছে, 16 মে 2026, ইন এক্সারসাইজ অফ দ্য পাওয়ার কনফার্ড বাই দ্য প্রভিসিও টু আর্টিকেল 309 of the Constitution of India, the Governor has been pleased hereby to make the following amendments in West Bengal Service, ঠিক আছে, rising of age limit rules 1981, ঠিক আছে, published with this department notification number এত dated 31 day of December 1981, as subsequently amended herein referred to as said rules, ঠিক আছে। তো এখানে সেই মানে 1981 সালের যে রুলটা, ঠিক আছে, এজ লিমিট এবং কনস্টিটিউশনের যে আর্টিকেল নাম্বার 319 এর ভিত্তি করে, ঠিক আছে, তোমাদের একটি অ্যামেন্ডমেন্ট করা হয়েছে এবং সেখানে এজ লিমিট বাড়ানো হচ্ছে। কী হচ্ছে, যে ইন দিস সেই রুলস ফর সাব রুল 1 অফ রুল 2 সাবস্টিটিউট অন দ্য ফলোয়িং সাব রুল। কী হচ্ছে, দেখো, আপার এজ লিমিট ফর রিক্রুটমেন্ট গ্রুপ এ পোস্ট শ্যাল বি রেজ টু 41 ইয়ার্স, অর্থাৎ গ্রুপ এর জন্য 41 ইয়ার্স করা হয়েছে। আর কি না, প্রোভাইডেড দ্যাট where the existing upper age limit for any such post or service exceed 41 years, ঠিক আছে, যেখানে the existing upper age limit for any such post or service exceed 41 years, thus higher upper limit shall continue unchanged, ঠিক আছে। যেখানে দ্য এক্সিস্টিং আপার এজ লিমিট ফর এনি সাচ পোস্ট, মানে যেখানে এই গ্রুপ এ যেখানে 41 আছে, সেখানে কিন্তু ওই একই থাকবে, বাট 41ই থাকবে, ঠিক আছে, এটা বলা হচ্ছে। দ্য আপার এজ লিমিট ফর রিক্রুটমেন্ট অফ গ্রুপ বি পোস্ট শ্যাল বি রেজ টু 44 ইয়ার্স, অর্থাৎ গ্রুপ বির জন্য 44 রাখা হচ্ছে, এবং কী হচ্ছে, আপার এজ লিমিট ফর গ্রুপ সি এবং ডির জন্য রাখা হচ্ছে 45 ইয়ার্স, অর্থাৎ একদম যারা জেনারেল কাস্ট আছে তারা কিন্তু 41 গ্রুপ এর জন্য, 44 গ্রুপ বি এবং 45 সি এবং ডির জন্য রাখা হয়েছে। এবং এক্ষেত্রে তোমাদের যারা এই লিমিট মানে ক্যাটাগরি অনুযায়ী ওবিসি, এসটি, ঠিক আছে, শিডিউল কাস্ট এগুলো আছে, তাদের যেরকম বাড়ে সেরকম বাড়বে, 3 বছর 5 বছর যেরকম বাড়ে সেরকমই কিন্তু থাকবে, আচ্ছা, মানে এক্সিট লিমিট থাকবে। আর এখানে প্রোভাইডেড দ্যাট ফার্দার দ্যাট হোয়ার রিক্রুটমেন্ট টু এনি পোস্ট সার্ভিস ইজ মেড, যেখানে আর কি রিকমেন্ড করা হয়েছে, ইজ মেড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য প্রভিশন অফ দ্য ওয়েস্ট বেঙ্গল রেগুলেশন অফ রিক্রুটমেন্ট ইন স্ট্যাটুটরি বডিজ, গভর্নমেন্ট কোম্পানিজ অ্যান্ড লোকাল অথরিটিস অ্যাক্ট 1999 ওয়েস্ট বেঙ্গল এত, অ্যান্ড দ্য রুলস অফ নোটিফিকেশন ইস্যুড দেয়ারফোর অদারওয়াইজ দেন থ্রু দ্য পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, দ্য আপার এজ লিমিট ফর সাচ রিক্রুটমেন্ট শ্যাল বি 45 ইয়ার্স। বলছে কী হচ্ছে, যে প্রোভাইডেড ফার্দার দ্যাট, যেখানে রিক্রুটমেন্ট টু এনি পোস্ট অর সার্ভিস ইজ মেড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য প্রভিশন অফ, অর্থাৎ এই যে আর্টিকেল 99 যে ওয়েস্ট বেঙ্গল অ্যাক্ট যে 1999 সালে যে অ্যাক্ট 14 যে ছিল প্রভিশন অনুযায়ী, ঠিক আছে। তো আপার এজ লিমিট 45 কিন্তু করা হয়েছে। This notification shall be deemed to have come into force with effect from 11th May 2026, অর্থাৎ এটা কিন্তু 2026-এর নোটিফিকেশন, মানে এ অনুযায়ী 2026-এর 11th May 11ই মে কিন্তু থেকে চালু হয়ে গেছে, ঠিক আছে। এটি কিন্তু অর্ডার অফ গভর্নর, ঠিক আছে, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি সাইন্ড আছে, ঠিক আছে। তো তোমাদের কিন্তু খুশির খবর, তোমাদের কিন্তু অনেকেই খুবই আশ্বস্ত হবেন এই নোটিফিকেশন পেয়ে, বা অনেকে পেয়েছো, অনেক আগেই পেয়েছো। তো এটি ধরুন সরকারের যে শপথ সেটা কিন্তু পূর্ণ করলো তারা, ঠিক আছে, তাদের প্রতিশ্রুতি, তাদের কিন্তু যে কথা তারা বলেছিল আগে সেটা কিন্তু তারা পূর্ণ করলো বা মানলো, ঠিক আছে।
এবং এতে করে এতে করে লক্ষ লক্ষ যারা যুবক তাদের কিন্তু স্বপ্ন পূরণ হতে চলেছে, ঠিক আছে। তো সবার আগে বলবো যে ইউটিলাইজ ইউর টাইম, ঠিক আছে, টাইমটাকে ইউটিলাইজ করো। আর কোনো যে সমস্ত নোটিফিকেশান আসবে তাদের থেকে সেখানে কিন্তু তোমরা কিন্তু অংশগ্রহণ করতে সুযোগ ছাড়বে না বা তোমরা সুযোগ হাতছাড়া করবে না। তোমাদের পরবর্তী ফিউচার জীবন, তোমাদের ফিউচার ভালো হোক, এটাই চাই। তো আজকে এখানে রাখছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংকস।